প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ১ মাস রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে ২৮ দিনের খতিয়ান। বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের প্রথম ১ মাস ২৮ দিন পূর্ণ হয়েছে। এই স্বল্প সময়ে গৃহীত বিভিন্ন বৈপ্লবিক পদক্ষেপের বিস্তারিত খতিয়ান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তার মতে এই কর্মযজ্ঞ কেবল প্রশাসনিক কার্যক্রম নয়, বরং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। ১. সামাজিক নিরাপত্তা ও ধর্মীয় কল্যাণ। ফ্যামিলি কার্ড ৩৭,৫৬৭ পরিবারকে কার্ড প্রদান, যেখানে প্রতি মাসে ২,৫০০ টাকা নগদ সহায়তা নিশ্চিত করা হয়েছে। ধর্মীয় সেবকদের সম্মাননা ৪,৯০৮টি মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের ধর্মগুরুদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা। প্রাতিষ্ঠানিক জাকাত দারিদ্র্য বিমোচনে আলেম ওলামাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ। ঈদে উপহার অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ এবং পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ ঈদ উপহার। ২. কৃষি ও গ্রামীণ অর্থনীতি ঋণ মওকুফ ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ। কৃষক কার্ড ২৭,০০০ কৃষকের মাঝে দ্রুত কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু। খাল খনন কর্মসূচি ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে ইতোমধ্যে ৫৪ জেলায় কাজ শুরু। ৩. প্রশাসনিক সংস্কার ও সুশাসন কঠোর সময়ানুবর্তিতা প্রধানমন্ত্রী নিজে শনিবারও অফিস করছেন। কর্মকর্তাদের সকাল ৯টায় উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। প্রোটোকল সংস্কৃতি পরিহার ভিভিআইপি প্রোটোকল কমিয়ে ট্রাফিক ব্যবস্থায় সাধারণ মানুষের ভোগান্তি লাঘব। সাশ্রয়ী নীতি সংসদ সদস্যদের এমপি শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণের বিশেষ সুবিধা বাতিল। বিমানবন্দরে আড়ম্বর হ্রাস বিমানবন্দরে প্রধানমন্ত্রীর যাতায়াতে প্রোটোকল সীমিতকরণ। ৪. অর্থনীতি ও শিল্প উন্নয়ন বাজার মনিটরিং রোজা ও ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং স্পট এলএনজি আমদানির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা। শ্রমিক কল্যাণ পোশাক ও রপ্তানিমুখী শিল্পে ২,৫০০ কোটি টাকা বরাদ্দ এবং শ্রমিকদের বকেয়া বেতন বোনাস নিশ্চিতকরণ। বিনিয়োগ সহজীকরণ ১০০ কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন শিথিল। বন্ধ কারখানা চালু রাষ্ট্রীয় মালিকানাধীন রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ। ৫. শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি ভর্তি ফি ও লটারি বাতিল প্রতি বছর পুনরায় ভর্তি ফি নেওয়া বাতিল এবং লটারির পরিবর্তে আধুনিক ভর্তি পরীক্ষা পদ্ধতি প্রবর্তন। উচ্চশিক্ষায় সহায়তা বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি। স্বাস্থ্যসেবা ই-হেলথ কার্ড চালু এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু, যার ৮০% নারী। প্রযুক্তি বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর নির্দেশ। ৬. আইনশৃঙ্খলা ও বিশেষ উদ্যোগ নারীর নিরাপত্তা সম্পূর্ণ নারী পরিচালিত পিঙ্ক বাস চালু এবং সাইবার বুলিং প্রতিরোধে কঠোর অবস্থান। জাতীয় শহীদ সেনা দিবস ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা এবং পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারের উদ্যোগ। অবৈধ উচ্ছেদ কক্সবাজার সমুদ্র সৈকতসহ দেশজুড়ে দীর্ঘদিনের অবৈধ দখলদার উচ্ছেদ। উপদেষ্টা মাহদি আমিনের বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ২৮ দিনের পদক্ষেপগুলো সাধারণ মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। তার নেতৃত্বে আমরা এমন এক প্রজন্ম গড়ব যারা দেশের ভবিষ্যতের হাল ধরবে। আমাদের মূলমন্ত্র সবাই মিলে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।